আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? জি ভাইজান, উত্তর দেওয়ার প্রয়োজন নাই, ঠিক আছে, তাহলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আমি ওয়েবসাইট থেকে কিছু ওয়ার্ক দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে, এগুলো হচ্ছে আপনারা করবেন এবং প্র্যাকটিস করবেন। এগুলো আপনাদের আহ যখন আপনারা ফ্রিল্যান্সিং এ ভালোভাবে মনোযোগ দিবেন তখন আপনাদের প্রয়োজন হবে বিভিন্ন ক্ষেত্রে, ঠিক আছে। মানে এখনই আপনাদের এই জিনিসগুলো আসলে প্রয়োজন নাই, আপনারা যখন কাজ করতে যাবেন তখন আপনারা এই জিনিসগুলো বুঝবেন। তো আমরা প্রথমে চলে যাবো আমাদের ওয়েবসাইটে। আমরা ব্রাউজারে গেলাম। আচ্ছা, আমি আবার যাই। মনে করেন একটা ব্রাউজার ওপেন করলাম আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করি। ওপেন করার পর আমি এখানে সার্চ করব আমাদের কোম্পানির নাম। সবাই তো জানেন কোম্পানির নাম এমএস মোস আইটি বিডি, ঠিক আছে। মোস আইটি বিডি লিখে সার্চ করলাম। মোস আইটি বিডি .com লিখে সার্চ করলে আমাদের এরকম ওয়েবসাইটটা চলে আসবে, আমাদের কোম্পানির ওয়েলকাম টু মোস আইটি বিডি। এরকম আসার পরে আমরা কি করব, ডান পাশে থ্রি লাইন নামে একটা অপশন আছে যেটা, ঠিক আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর একটু নিচে স্ক্রল করব। স্ক্রল করার পরে দেখবো ক্লাস ভিডিও নামে একটা অপশন আছে, ঠিক আছে, ক্লাস ভিডিও। আমরা এখানে চলে গেলাম। আমরা এখানে আসার পরে আমাদের এখানে অনেকগুলো অপশন দেখেন। প্রথম কথা হচ্ছে যেটা বলবো, আপনারা এখানে আপনাদের যে ক্লাসগুলো হবে, আপনাদের তো এখনো ক্লাস শুরু হয়নি। যদি যে ক্লাসগুলো হবে এই ক্লাসগুলো আপনারা এখানে পেয়ে যাবেন কিন্তু, ঠিক আছে। দেখেন ব্যাচ 26, ব্যাচ 21, ব্যাচ 22, প্রত্যেকটা ব্যাচ এখানে দেওয়া থাকবে এবং এটার ভিতরে আপনাদের ক্লাসগুলা দেওয়া থাকবে, ঠিক আছে। তো এটা এখন দেখাচ্ছি না আমি, আমার কাজ হচ্ছে কিছু নোট দেখাবো, আপনারা এই নোট গুলা প্র্যাকটিস করবেন। তো আমরা চলে যাব ক্লাস নোট নামে একটা অপশন আছে, ঠিক আছে। আমরা ক্লাস নোটে গেলাম। একটা বিজ্ঞাপন আসতে পারে, আপনি হচ্ছে এই বিজ্ঞাপনটা ক্লোজ দিয়ে দিতে পারেন। আচ্ছা, তো আমরা ক্লাস নোটে যাওয়ার পরে এমন একটা ইন্টারফেস আসবে। আমরা একটু স্ক্রল করে নিচে যাব। নিচে যাওয়ার পরে আমাদের কাজ হচ্ছে ইম্পর্টেন্ট ওয়ার্ড ফর আউটসোর্সিং, ঠিক আছে। এই যে ইম্পর্টেন্ট ওয়ার্ড ফর আউটসোর্সিং, এখানে ইম্পর্টেন্ট ওয়ার্ড ফর আউটসোর্সিং আমরা একটু ক্লিক করব। ক্লিক করার পরে নতুন একটা পেজ ওপেন হবে। আচ্ছা, ক্লিক করার পরে আবার একটা মানে ইন্টারফেস আসছে। আমরা কি করব, আবার একটু নিচে যাব। নিচে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি ইম্পর্টেন্ট ওয়ার্ড ফর আউটসোর্সিং ইনকাম, ঠিক আছে। এই তো ইম্পর্টেন্ট ওয়ার্ড ফর আউটসোর্সিং ইনকাম। তো আমরা একটু নিচে স্ক্রল করব। নিচে নিচে স্ক্রল করার পর ডোমেইন নামে এই যে অনেকগুলা শব্দ দেখা যাইতেছে এখানে, ঠিক আছে। শব্দগুলা এই যে এখানে কি লেখা আছে, ডোমেইন, সাবডোমেইন, ইউআরএল, লিংক, পারমালিংক, ডু ফলো লিংক, নো ফলো লিংক, অ্যাঙ্কর টেক্সট, তারপরে এফবি, আইজি, জিজি, এরকম অনেকগুলো অপশন আছে এখানে। আর এখানে আছে কিছু, আবার এখানে আছে এই গুগল ব্রাউজার। হ্যাঁ, এই তো এখানে আছে অনেকগুলো। আমি বলে দিচ্ছি এগুলা কি করতে হবে, আমি আগে দেখি। তারপর আবার এখানে আছে কিছু স্টেপ স্টেপ করে আলাদা করা আছে, এখানে আছে কিছু এই আছে। তারপর এখানে আছে সোশ্যাল মিডিয়া লিস্ট থেকে এ পর্যন্ত এখানে এগুলো আছে, ঠিক আছে। এখন আমরা একটু নিচে আসি। নিচে আসার পর এখানে দেখি লিডস, অর্থাৎ আগ্রহী ক্রেতা। মানে এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, ঠিক আছে আপনাদের। এখানে দেওয়া আছে আইপি, ইন্টারনেট প্রোটোকল, ইজ আইপি। মানে আইপির মিনিংটা কি মূলত, ঠিক আছে। আইপি, আপনার প্রশ্ন থাকবে কি আইপি, শুধু আইপি লেখা থাকবে। আইপি লেখা থাকলে আসলে আইপিটা আসলে কি, এটার অর্থ কি, বা এটা যে মিনিং কি, এরকম কিছু থাকবে, ঠিক আছে। তা আপনি যখন আইপি দেখতে পাবেন, তখন আইপি দেখতে পেলে এখন আসলে কি আইপিটা কি আপনি একটু বুঝবেন না। এখন কি করবেন, এই যে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে ইন্টারনেট প্রোটোকল, আইপির মিনিং হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। তারপরে নিচে আছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। এখানে কিছু এক্সাম্পল হিসেবে দেওয়া হয়েছে আপনাদেরকে, ঠিক আছে। আমি দেখাচ্ছি আরো।
আচ্ছা, এই পর্যন্ত এখানে আমি আর অপশন দেখাচ্ছি না। আমি উপরে গেলাম একটু। এখন আমি প্রথমে গেলাম ডোমেইন। এখন অনেকে জানে অনেকে জানে না এই যে ডোমেইনটা কি আসলে, ঠিক আছে। ডোমেইন কি, সাব ডোমেইন কি, ইউআরএল কি। আপনাদের কাজ হচ্ছে এগুলো আসলে মূলত বের করা। এগুলা বের করে কি করবেন, এগুলা বের করে এগুলার অর্থ কি বা এগুলার মিনিং কি, ঠিক আছে, বের করে কি করবেন, একটা লিস্ট করবেন। লিস্টটা কোথায় করবেন আমি সেটা দেখিয়ে দিই। আমি প্রথমে গেলাম, মনে করেন যে ডোমেইন কপি করলাম। আমরা কি করব, আমাদের ফোনের গুগল ড্রাইভ নামে একটা অপশন আছে, যে একটা ফাইল আছে, ঠিক আছে, ড্রাইভ। আমাদের ড্রাইভটা ওপেন করবো। এটা প্রত্যেকের ফোনে আছে। ড্রাইভটা ওপেন করার পরে নিচে প্লাস নামে একটা অপশন আছে, প্লাস, ঠিক আছে, এই প্লাস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে গুগল শিট নামে একটা অপশন আছে। এই গুগল শিটটা অনেকের ইনস্টল করা থাকবে না। আপনারা এখানে ক্লিক করলে বা প্লে স্টোরে গেলেই গুগল শিটটা পাবেন, ঠিক আছে। আমি একটা গুগল শিট ওপেন করলাম। আচ্ছা, আমি তো হচ্ছে নাইট মোড অন করা, তো আমি হচ্ছে করে দিই। ঠিক আছে, এই তো এমন একটা শিট ওপেন হয়ে গেছে এটা আমাদের, ঠিক আছে। ঠিক আছে, আমি একটু এভাবে ধরে জুম করে নিব, ঠিক আছে, জুম করে। এখানে আছে কলাম আছে প্রত্যেকটা। আমরা যদি এর উপরে ক্লিক করি, ঠিক আছে, এখানে উপরে অপশন আছে এ বি। এর উপরে ক্লিক করে এটাকে আমরা বড় করে নিতে পারবো, ছোট করে নিতে পারবো। এটা একটা কাজ দেখেছে। এখন আমি যদি এখানে এই 1 নম্বর ঘরে লিখি, আমি যেটা কপি করছি সেখানে পেস্ট করবো, এই যে নিচে ডোমেইন, ঠিক আছে, ওকে দিলাম। আমি এখানে দিলাম। এখন ডোমেইনের মিনিং কি এবং ডোমেইন কি আমি একটা দেখাই দিই। আমি চলে যাবো এবার গুগলে, ঠিক আছে। আমি অপশনটা দেখিয়ে দিচ্ছি আপনাকে, এখন আপনি খুঁজে খুঁজে বের করবেন। আমি লিখলাম ডোমেইন কি, আমি গুগলে সার্চ করছি, ঠিক আছে। ডোমেইন কি জেনে নিই। আমি বাংলাতেই দিই, ছেড়ে গেলাম। এমন কিছু নাই যে গুগল জগতে আপনি পাবেন না, হ্যাঁ। ডোমেইন নেম কি বা ডোমেইন কি, ডোমেইন হচ্ছে কোন একটা ওয়েবসাইটের নাম। জাস্ট এক্সাম্পল হিসেবে রেখে দিলাম আমরা। আমি এতটুকু কপি করতে পারি। ঠিক আছে, ডোমেইন হচ্ছে কোন একটা ওয়েবসাইটের নাম। যেমন এতটুকু লিখলে হয় ডোমেইন হচ্ছে কোন একটা ওয়েবসাইটের নাম। আপনি এতটুকু মনে রাখলেই হবে। কি এখন আপনি এক্সাম্পল হিসেবে যদি একটা সাইট নিয়ে রাখেন তাহলে আপনি পরবর্তী সময় বুঝতে সুবিধা হবে। আমি এতটুকু কপি করে নিলাম। কপি করে আমি গুগল শিটে চলে গেলাম। হ্যাঁ, এখানে আমি পেস্ট করে দিলাম, ঠিক আছে। ওকে, আমি বি কলামটা চাইলে বড় করে দিতে পারবো। এবার ধরি, বড় করার প্রয়োজন নাই এটা, এটা থাকবে, ঠিক আছে। ডোমেইন, ডোমেইন হচ্ছে কোনো একটি ওয়েবসাইটের নাম, যেমন গুগল, www.google.com। এই এখানে www.google.com এই গুগলটা হচ্ছে ডোমেইন, ঠিক আছে। শুধু গুগল, www না, শুধু গুগলটা হচ্ছে একটা ডোমেইন, ঠিক আছে। এটি একটি ওয়েবসাইট যা সকল ইন্টারনেট ব্যবহারকারী তার ওয়েব ব্রাউজারের মাধ্যমে দেখতে পারে। তো এরকম এখানে যতগুলা শব্দ আছে আপনারা কি করবেন, আমরা ওয়েবসাইটে চলে যাই। হ্যাঁ, এবং যেভাবে হোক বের করে এখানে লিখে লিখে রাখবেন, এবং এগুলা মনে রাখার চেষ্টা করেন। কিছুটা মুখস্থ করবেন, ঠিক আছে। সবই তো মুখস্থ করা সম্ভব না। তাহলে কিছু কিছু ইম্পর্টেন্ট আছে, এগুলো এগুলো মানে সবসময় জানবেন। এগুলো জানলে কি হবে, আপনাদের ফিউচারে এগুলো হচ্ছে কাজ করতে আপনাদের সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে তখন। এই
এখানে যেগুলো ওয়ার্ড আছে সবগুলো আপনাদের ভার্চুয়াল জগতে ফ্রিল্যান্সিং আপনাদের প্রয়োজন হবে, ঠিক আছে? তো এগুলো গুগল থেকে এভাবে বের করে আপনারা লিস্ট করে নেবেন এবং মনে রাখবেন এগুলো, ঠিক আছে? আমি আশা করি বুঝাইতে পারছি। তারপর এখানে আরেকটা ইয়ে আছে, আমি দেখাই এটা, সোশ্যাল মিডিয়া লিস্ট। আরেকটা ইয়ে আছে, ঠিক আছে? সোশ্যাল মিডিয়া, আসলে সোশ্যাল মিডিয়া কি? ফেসবুক, আমরা যে ফেসবুক ইউজ করি এটাকে সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম একটা সোশ্যাল মিডিয়া, তারপরে হচ্ছে টুইটার একটা সোশ্যাল মিডিয়া। আসলে পৃথিবীতে কতটা সোশ্যাল মিডিয়া আছে, ঠিক আছে? মানে কতটা সোশ্যাল মিডিয়া অ্যাপস আছে পৃথিবীতে, এগুলা লিস্ট করবেন খুঁজে খুঁজে, ঠিক আছে? কে কয়টা আসলে সোশ্যাল মিডিয়া পান খুঁজে গুগলে, গুগলে সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন, ঠিক আছে? কে কয়টা লিস্ট করতে পারেন, এগুলো লিস্ট করে রাখবেন। এখানে যে কটা আছে সবগুলো জানতে হবে আপনাদের। আপনাদের এখন স্যার যে বললো যে এখন আপনাদের একটু টেস্ট করানোর জন্য এটা প্রয়োজন, ঠিক আছে? কে খুঁজে খুঁজে বের করতে পারেন এবং লিস্ট করতে পারেন, এই এটাই কিছুদিন আপনাদের আগে একজন আমাকে টেস্ট। মেসেজ দিছিল, এখানে একটা এই যে আইজি লেখা না, এই আইজি মিনিংটা এখানে লেখা আছে দেখেন। আমাকে একজন সিনিয়র পেজের মানে একটা হ্যাঁ, বায়ারে মেসেজ দিছে আইজিটা কি, উনি আইজিটা কি বুঝে না, আমাকে মেসেজ স্যার এটা একটু কি বুঝাই দেন। দেখেন, তার মানে আমি যে প্রথমে ওনাকে দেখাইলাম যে আপনাদেরকে কাজ দিই, আপনারা অনেকে কি করেন সেগুলো শিখেন না। আমি ওনাকে সাপোর্ট, আমি বলছি আপনাকে আমি সাপোর্ট দিব না। পরে কিছুক্ষণ পর উনি আইজিটা বের করছে যে এটা ইনস্টাগ্রাম। এখন আপনাদেরকে যখন কাজ দেওয়া হয় আপনারা অনেকে কি করেন, মনোযোগী হন না। তো সেটা অবশ্যই মনোযোগী হবেন। ওকে, হ্যাঁ। তো আপনাদের কাছে এ পর্যন্তই, ঠিক আছে? এভাবে করে আপনারা গুগল শিটটা তো দেখাই দিলাম, গুগল শিটে এভাবে লিস্ট করবেন, ঠিক অবশ্যই আছে? লিস্ট করবেন, ঠিক আছে? এরপরে এখন তাহলে আর দেরি কেন? আজই আপনার ভর্তি নিশ্চিত করুন। আসন সংখ্যা সীমিত। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন।